নমস্কার, আমি চিন্ময় স্যার। জয় জগন্নাথ। আজকে উল্টো রথযাত্রা। এর আগে দিন আমি করেছিলাম সোজা রথ, যেদিনকে হয়েছিল সেদিনকে আমি একটা মোটিভেশন ক্লাস দিয়েছিলাম। সেদিনকে বলেছিলাম জগন্নাথ দেবের কাছ থেকে আমরা কি কি শিখতে পারি। তো আজকে উল্টো রথযাত্রা। আজকে আমরা জগন্নাথ দেবের কাছ থেকে জগন্নাথ দেব আজকে আমাদের কি শেখাতে চাইছে সেটা জানবো। জগন্নাথ দেব আজকে আমাদেরকে শেখাতে চাইছে ইউ টার্ন নেওয়া বা বাউন্স ব্যাক বা নিজের ট্র্যাকে ফিরে আসতে হয় কিভাবে, সেটা শেখাচ্ছে। ঠিক আছে, সকলকে বলবো আজকে উল্টো রথযাত্রায় তোমরা অংশগ্রহণ করো, রথ টানো এবং তোমরা নিজেদের লাইফে নিজেদের ট্র্যাকে ফিরে আসো। যেরকমভাবে জগন্নাথ দেব সোজা রাতের দিন তার ভাই বোন এবং তিনি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব তিনজনায় মাসি বাড়িতে গিয়েছিল। 7 দিন ছিল সেখানে, বিভিন্ন খাবার আস্বাদন করেছে, থেকেছে, খেলেছে। এখন ফিরে আসার টাইম, তিনি এখন ইউ টার্ন নিচ্ছে। ঠিক আছে, ইউ টার্ন নিচ্ছে এবং সবসময় মনে রাখবে ইউ টার্ন নেওয়া মানে কিন্তু ব্যর্থতা নয়। জগন্নাথ দেব এটাই বলতে চাইছে, বোঝাতে চাইছে আমাদেরকে। ইউ টার্ন নেওয়া মানে কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসা নয়। জগন্নাথ দেব কিন্তু ইউ টার্ন নিচ্ছে, নিয়ে তার বাড়িতে ফেরত যাচ্ছে। বাড়িতে ফেরত গিয়ে তিনি আবার কিন্তু তার সোনার সিংহাসনেই অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই এবং সোনার মুকুটটাও তিনি পরতে যাচ্ছেন। তার মানে ইউটার্ন মানে লাইফ শেষ নয়, লাইফ শুরু হচ্ছে। ঠিক আছে, তাই আমি বলবো যে সকল লোক নর্মাল জীবনযাপন কাটাচ্ছ তোমরা, ঠিক আছে, একভাবে চলছে, তোমাদের লাইফে একটা ইউটার্ন নেওয়ার দরকার আছে। ঠিক আছে, কেউ হয়তো সঠিক পথটা নির্বাচন করতে পারোনি লাইফের সাকসেসের, ঠিক আছে, ভুল পথ নিয়ে ফেলেছো, তারা বাউন্স ব্যাক করো, ইউ টার্ন নাও, সঠিক ট্র্যাকে ফিরে আসো, যে ট্র্যাক তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে এবং জগন্নাথ দেবের মতো লাস্টে তোমার সোনার মুকুটটা তোমার মাথায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং সমস্ত স্টুডেন্টদের বলবো এবং সমগ্র জনগণকে বলবো তোমরা উল্টো রথযাত্রায় যাও, প্রভু জগন্নাথের রথ টানো। ঠিক আছে, আজকে থেকেই তোমরা বাউন্স ব্যাক বা ইউ টার্ন নেওয়া বা সঠিক ট্র্যাকে আবার ফিরে আসার সামর্থ্য তোমরা অর্জন করো, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নাও। ঠিক আছে, এই বিষয়টা আমি তোমাদেরকে সহজে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি একটা ছোট্ট গল্প তোমাদের জন্য রেখেছি। এই গল্পটা দেখলে পরে তোমরা বুঝে যাবে কেন আমাদের উল্টো রথ টানতে হবে। তো তখন 2011 সাল, অরুণিমা সিনহা নামে একজন মেয়ে, যে জাতীয় স্তরে ভলিবল খেলা খেলত, জাতীয় স্তরে হয়তো দীর্ঘদিন সে ন্যাশনাল টিমে চান্স পেত, খেলতো। ঠিক আছে, কিন্তু 2011 সালে একদিনকে রাতে সে ট্রেনে করে বাড়ি ফিরছিল। সেই সময় এক ডাকাত দলের আক্রমণ করে তাকে। তখন সে ওই ডাকাত দলদের সঙ্গে নিজেই চেষ্টা করে ডাকাত দলদের হাত থেকে ছোটার, কারণ তার গলায় ছিল একটা সোনার চেন, ডাকাতরা সেটা নিতে চাইছিল কিন্তু সে দিতে চাইছিল না। তখন ডাকাতরা কি করে, রানিং ট্রেনের থেকে তাকে ফেলে দেয়। যখন ফেলে দেয় তখন অপোজিট সাইড থেকে আরেকটা ট্রেন আসছিল, সেই ট্রেনের ধাক্কায় বাড়ি লেগে নিচে পড়ে যায় এবং তার পাটা ওই ট্রাকের উপরে ছিল। 49খানা ট্রেন তার পায়ের উপর দিয়ে চলে গেছে, 49খানা, এবং তার সেন্স নেই একটু যে উঠে চিৎকার চেঁচামেচি করার, কোনো শরীরে কোনো সেন্স নেই। তা 49খানা ট্রেন যখন তার পায়ের উপর দিয়ে চলে যায় তখন রক্তাক্ত শরীর, তখন চার সাইডের ইঁদুর পোকামাকড় এসে তার ওই রক্তাক্ত শরীর থেকে খুবলে খুবলে খাচ্ছে, কিন্তু তার কিছু করার ক্ষমতা নেই। সকালবেলায় স্থানীয় লোকরা তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে তার একটা পা বাদ পড়ে যায় আর একটা পায়ের মধ্যে রড ঢোকানো হয়। তখন আশেপাশে জনগণ, সমস্ত জায়গার লোক বলল যে ওর তো ক্যারিয়ার শেষ, ও ভলিবলের একটা উন্নত মানের প্লেয়ার ছিল, ওর ক্যারিয়ার শেষ, ওখানেই খতম। ঠিক আছে, তখন অরুণিমা হসপিটালে বেডে শুনতে পায় যে তাকে নিয়ে সব মানুষ করুণা করছে, দয়া করছে। তখন সে সেটা মেনে নিতে পারেনি। সে সেদিনকেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি এখানে হাল ছাড়ছি না। ঠিক আছে, সে ইউটার্ন নিচ্ছে। সে বলছে আমি এভারেস্ট শৃঙ্গ জয় করব। এই যে এখান থেকে ও ইউটার্ন নেওয়া শুরু করলো। ওর অরিজিনাল ট্র্যাক কিন্তু এইটা, ও ভলিবল ট্র্যাকে চলে গিয়েছিল, ভলিবল খেলার ওটা হচ্ছে ভুল ট্র্যাক ছিল।
এইবার তো ও বলছে যে আমি এভারেস্ট জয় করব। সেই জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সুস্থ হওয়ার পরে প্রথম ভারতীয় মহিলা বাচিন্দ্রী পাল যে এভারেস্ট জয় করেছিল তার বাড়িতে অরুণিমা সিনহা ওই পা নিয়ে যায় এবং তিনি বলে যে আমি এভারেস্ট জয় করব। তখন বাচিন্দ্রী পাল বলল যে তুমি এইভাবে কি করতে পারবে? কিন্তু আমার মনে হচ্ছে তুমি করতে পারবে, কারণ তুমি এই অবস্থাতেও যেহেতু মুখ দিয়ে একবার বলে ফেলেছো, ওখানে তুমি অর্ধেকটা জয় করে ফেলে দিয়েছো এভারেস্ট, তোমার মনের শক্তি আছে। তা 2013 সাল তিনি ওই ট্রাকে যাচ্ছে এভারেস্ট জয় করতে। তা তিনি এভারেস্টে যখন উঠছিলেন তার পায়ের ভিতরে তো রড দেওয়া ছিল, ওখানে খুব ঠান্ডায় ধাতুব জিনিস আরও ঠান্ডা হয়ে যায়, সুতরাং তার একটা পা ঠান্ডায় অবাস হয়ে যাচ্ছিল। পাশের যেসব আরও ছেলেমেয়েরা উঠছিল তারা তাকে দেখে ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু সে দমার লোক নয়। সে লাস্ট পর্যন্ত 2013 সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তিনি প্রথম মহিলা যে কিনা এভারেস্ট ওই বিকলাঙ্গ হিসাবে, মানে পা নেই, যার পঙ্গু অবস্থায় এভারেস্ট জয় করেছিলেন। শুধু এটা এখানেই থেমে থাকেননি, তিনি 7 মহাদেশের 7টি বড় বড় শৃঙ্গ তিনি জয় করেছিলেন, 7 মহাদেশের। তার মানে কি বুঝলে? যে তোমাকে তোমার সঠিক ট্র্যাকে ফিরে আসতে হবে। এবং জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় যারা উল্টো রথ টানবে তাদেরকে ভগবান সঠিক ট্র্যাকে নিয়ে আসবে, ঠিক আছে? তোমাদেরকে আশীর্বাদ করবে। সুতরাং সকল স্টুডেন্টকে বলবো তোমরা উল্টো রথযাত্রায় যাও, প্রভুর দর্শন করো, আশীর্বাদ নাও, ঠিক আছে? আর তোমাদের এই জীবনের রথকে কোনো সময় থেমে থাকতে দিও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি জগন্নাথ দেবের কাছে নতমস্তক হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সমগ্র সমাজ এবং স্টুডেন্টদের কাছে আমি মার্জনা চাইব। থ্যাংক ইউ।